হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজ আমরা কোথায় যাচ্ছি বলুন তো? মা আর আমি বেরিয়ে পড়েছি একটু বাগানের দিকে। এই দেখুন, এখানে আম গাছে কত কত আম হয়েছে, আর এই আম গাছের নিচে দিয়ে চলে যাব আমরা আমাদের বাগানে। তো আম গাছের নিচে দিয়ে যাবার আগে দেখছি নতুন গাছের কি আমটা মাসে। দেখুন কি সুন্দর আমগুলো। তো আমি আমগুলো একটু ছবি তুলে নিলাম, আর দেখুন বড় বড় হয়ে গেছে আমগুলো, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এর পাশ দিয়েই চলে গেলাম আমাদের বাগানে। আর বাগানের ওখানে মা তো কাঁঠাল কাটার জন্য কাঁঠাল গাছটা দিকে অনেক ঝোপঝাড় হয়েছিল, ওগুলো ভালোভাবে পরিষ্কার করে দিল। আর তারপর দেখুন কাঁঠালগুলো ঝুলছে। তো দেখে শুনে একটু কাটতে, কারণ ছোট বড় অনেকই কাঁঠাল হয়েছে আগে পরে। তো চলুন দেখতে থাকুন আমরা আজকে কি করছি বাগানে এসে। আর কিছু ডাটা ফাটাও পারবো, টমেটো ফমেটো তোলার ছিল, সব তুলে নিয়ে চলে যাবো বাড়ি। দেখতে থাকুন। ওইটা গুঁজরে আছে তো, ওইটা পারবে না। এইটা কেটে নি, এইটা আমরা কাটতে গেলে কি বলতো, অনেক ঘুরে আছে তো, নাড়া পাবে তো, টমেটোর বাপ আস্তে আস্তে ছেড়ে দিতে। এইটা কাটবো, এইটা বড় হবে, যাকো যা পারলে বুঝবে করো। ওইটা গুঁজরে আছে একদম। কার না তো বাপকে বলবো সইটা দিতে। বলে ক্যারি চল। চল গ্রিন হবে। এইটা সব ডাটা চারি। চলো পালাই ওইদিকে নিয়ে। তো বন্ধুরা, আমরা ডাটা ফাটা পেরে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে এঁচোড়টা এখানেই কাটার জন্য আমি রেডি হচ্ছিলাম। তো আমি এঁচোড়টা ভালোভাবে দেখুন কাটছি, আর কেটে এখানে এটাকে তরকারি বানানোর জন্য কাটতে শুরু করে দিয়েছি। পটপট করে আমি কেটে ফেললাম এঁচোড়টা, যেহেতু এঁচোড়ে আঠাও তাই জন্য আমি আগে থেকে তেল মেখে নিয়েছিলাম। এই দেখুন কি বড় বড় এঁচোড় কাটছি, একবারে পুরো সেই মাংসের মতো। কারণ এঁচোড়টা যে একটু শুকনো শুকনো কষা কষার মতো হবে, যেহেতু এঁচোড়টা একটু কুয়ায় এসে গেছে হালকা। আমরা বুঝতে পারিনি কাটার সময় যে এঁচোড়টা একটু মানে একটু কুয়া টাইপের এসে যাবে। ভেবেছিলাম একটু কচি এঁচোড়, তো বাড়িতে এসে দেখছি একটু মানে কুয়া টাইপের এসে, যদিও ক্ষতি নেই। তো এঁচোড়, টাটকা এঁচোড় ভালোই লাগবে খেতে। তো আমি এদিকে কাটতে শুরু করে দিয়েছি, আর ওদিকে কাকিমা তো রান্নার জন্য আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আর এঁচোড়টা কাটা হয়ে যাওয়ার পর আমি একটু কেটে নিলাম কলমি শাকটা। তো কলমি শাক ভাজা হবে। তো কাকিমা ওদিকে এঁচোড়ের জন্য আলু ফালু সিদ্ধ করে রেখে দিচ্ছে, আর পরে এঁচোড়টা দিয়ে দিচ্ছে সিদ্ধর জন্য। এই দেখুন এঁচোড়টা সিদ্ধ করার জন্য খাসি মাংসের মতো কষতে হয়, পুরো খাসি মাংস লাগবে বলো, কষা কষা। আচ্ছা এরকম কষা কষা খেলে ভালো লাগবে না বলো? ভালো লাগে না? ভালো লাগবে না, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ ভালো লাগে, পুরো মাংস। জল বেশি দেবো না, কষা কষা বেশ ভালো লাগবে একটু। না বলে না গেলে কি হয় বলো, কাজ হয় না বলো। আমি তো ওটা পরেই চলে এলাম হাত পাগুলো ধুয়ে। হ্যাঁ ওটা পরেই এই দুটো কটা মুড়ি খাবো, ফ্রিজে কড়াই রয়েছে 2-4টে খাবো। এটা খালি এ করে নিই। আমার ভাই আবার ভাত খাইনি, 2-4টে ভাত আবার রয়েছে, ওই খেয়ে নেবো নিজে। গেলে না রে একদম থালি ফুটো বাটি করে রান্না করা, আর না করলেও বলবে। হ্যাঁ আমাদের জিজ্ঞাসা আবার যেদিন খাবে না পান্তা ভাত তাহলে সেদিনকে বলার করতে হবে না, এই খেয়ে চলে যাবো, এই খেয়ে চলে যাবো। তো দেখুন এঁচোড় তরকারিটা মোটামুটি শেষের দিকে,
আর এঁচোড় তরকারিটা হয়েই গেছে, আর শেষে দিয়ে দিল ধনেপাতা। আর এদিকে আমরা খেতে বসলাম মুড়ি, আর মুড়ি দিয়ে দেখুন আমি আর মিনার মুড়ি দিয়ে একটু এঁচোড় তরকারি খেয়ে নিলাম, টেস্ট করলাম কেমন হয়েছে। এঁচোড় তরকারিটা খুব সুন্দর এঁচোড় তরকারিটা হয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।